আপনি কি একজন সেলফ লার্নার? আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা কস্ট করা ছাড়াই একদম ফ্রিতে আপনি শিখতে চাইতেছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি এই ভিডিওতে দেখাবো কিছু সিক্রেট, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি একদম ফ্রিতে বিভিন্ন ধরনের রিসোর্স থেকে একদম ডিপলি, গভীর থেকে গভীরে আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন, যদি আপনি এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। সো ধরেন ফর এক্সাম্পল আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছি, একদম সেলফ লার্নার হিসেবে আমি নিজেই শিখব। তো এই জন্য আমি কি করতে পারি? এই জন্য প্রথমে আমার যে চয়েসটা থাকবে সেটা হচ্ছে ইউটিউব। সো ইউটিউব থেকেই আমি আমার জার্নিটা শুরু করতে যাচ্ছি এবং আমি ডিপ থেকে ডিপলি শিখতে চাচ্ছি। তো এই জন্য আমাকে কি করতে হবে? সো ফার্স্টে কি শিখতে হবে, লাস্টে কি শিখতে হবে, মাঝখানে কি শিখতে হবে, তো এই রিলেটেড আলোচনা আমরা করতেছি না। এটা রুট ম্যাপ রিলেটেড কোনো ভিডিও না। আপনি যদি চান যে রুট ম্যাপ রিলেটেড ভিডিও, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। আমি এর পরের ভিডিওতে রুট ম্যাপ নিয়ে একটি ভিডিও বানাবো, যে কোনটার পরে আপনাকে কোনটা শিখতে হবে। তো ফর এক্সাম্পল ধরেন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি আপনাদের বোঝাচ্ছি, একটা টপিক দিয়ে বোঝাইলে আপনি কিন্তু পরবর্তীগুলো বুঝতে পারবেন। ধরেন ফর এক্সাম্পল আমি জাভাস্ক্রিপ্ট শিখতেছি একদম ফ্রিতে, এখন আমি কিভাবে একদম খুব ভালোভাবে শিখতে পারি? তো এই জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে, ইউটিউবে যাইতে হবে। সো আমি ইউটিউব লিখে সার্চ করলাম, এরপর আমি ইউটিউবে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবে চলে আসছি। এবার আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখবো, তো এই জন্য আমাকে কি করতে হবে? এই সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে যে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল লিখে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল বা জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল একটা লিখলেই হইলো। আমরা যেহেতু বাঙালি মানুষ, এই জন্য বাংলাটা আমরা সব থেকে বেশি বুঝি। সো আমি কখনোই রেকমেন্ড করবো না যে আপনি ইংলিশটা দেখে শিখেন, হিন্দিটা দেখে শিখেন। যদি আপনি হিন্দি বুঝেন আর আপনি যদি ইংলিশটা খুব ভালোভাবে বুঝেন, তাহলে আপনি ওইদিকে যান। কিন্তু আপনি যদি একটু নরভরা টাইপের হয়ে থাকেন, তাহলে কখনোই আগে ইংরেজির দিকে যাবেন না, এটা পরে যাবেন। অবশ্যই ইংরেজি শিখতে হবে, ইংরেজি ভিডিও দেখার অভ্যাস তৈরি করতে হবে, কিন্তু এখনই না। এখন যেহেতু আমরা বিগিনার, আমাদের মূল কনসেপ্টটা বোঝার দরকার। এই জন্য আমি কি করব? জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করব। তো সার্চ করার পর আমি যদি স্ক্রল করে যাই, তাহলে আপনি এখানে অসংখ্য মানুষের টিউটোরিয়াল দেখতে পারবেন। এই যে দেখেন, লার্ন উইথ সুমিত, বাংলা ভাষায় অনেক ভালো শিখায় জাভাস্ক্রিপ্ট। এরপর দেখতে পাচ্ছেন আনিসুল ইসলাম ভাইয়ের একটি প্লেলিস্ট আছে, এখানে 103টির মতো ভিডিও আছে। আর লার্ন উইথ সুমিতের 131টার মতো ভিডিও আছে। তো এখান থেকে আপনি যে কাজটি করতে পারেন, এরপর দেখেন যে স্টেক লার্নার কিন্তু বাংলা ভাষায় জাভাস্ক্রিপ্ট শেখার জন্য সবথেকে বেস্ট। আমি এর আগেও একটা ভিডিওতে আলোচনা করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে 245টার মতো ভিডিও আছে। এরপর জেএস বাংলাদেশ অনেক বেস্ট, যদিও পুরান ভিডিও কিন্তু অনেক বেস্ট। এরপর আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই যে প্রোকোডার ভাইয়ের আছে, ঠিক আছে? তো এইখান থেকে এবার আপনি কোন টিউটোরিয়ালটা দেখবেন অ্যাজ এ বিগিনার, একজন বিগিনার হিসেবে। তো আপনি যে কাজটি করবেন, আপনি এখান থেকে প্রতিটা টিউটোরিয়ালের 2 থেকে 3টা করে ভিডিও দেখবেন বা 5টা করে ভিডিও দেখবেন। লার্ন উইথ সুমিতের 5টা ভিডিও দেখবেন, তারপর আনিসুল ইসলামের 5টা ভিডিও দেখবেন, এরপর স্টেক লার্নারের 5টা ভিডিও দেখবেন। দেখার পর এখান থেকে আপনি ডিসাইড করবেন যে আমি কার কথাগুলা ভালোভাবে বুঝতে পারতেছি, কে ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করতেছে, কে ডিপলি শিখাইতেছে। এতটুকু থেকে আপনি ডিসাইড করবেন। এটা নিজে থেকে ডিসাইড করতে হবে যে আমার কোনটা ভালো লাগতেছে, কোনটা আমি বুঝতে পারতেছি। স্টাইল দেখে কিন্তু কখনোই জাজ করবেন না, অ্যানিমেশন দেখে কিন্তু কখনোই জাজ করবেন না। আপনি দেখবেন যে কনসেপ্টটা ভালোভাবে বুঝাইতেছে কে, যে বোঝাবে তার টিউটোরিয়ালটাকে আপনি চুজ করবেন। এবার ধরেন ফর এক্সাম্পল আমার স্টেক লার্নার এটা চুজ হয়েছে। সো আমি কি করব? আমি এখানে জাস্ট একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা স্ক্রল করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও আছে। সো আমরা একদম প্রথম থেকেই শুরু করব, ঠিক আছে? তো ধরেন আপনি এখান থেকে একদম প্রথম থেকে শুরু করবেন, বাট আমি এখানে যে কাজটি করব আপনাদের বোঝানোর জন্য, এই যে দেখেন নাল অ্যান্ড আনডিফাইন্ড রিলেটেড একটা ভিডিও আছে। মানে আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, আপনারা এটা করবেন না, আপনারা একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এবং এখানে একটা কথা আছে, আপনি যার টিউটোরিয়াল একবার শুরু করবেন, তার টিউটোরিয়ালটা আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবেন, যেভাবেই পারেন। আপনি বুঝেন বা না বুঝেন কোনোই প্রবলেম নাই, আপনি জাস্ট দেখে যাবেন, ব্যাস। এটাই আপনার কথা। প্রথম হিসাবে বিগিনার হিসেবে কিন্তু কেউই বুঝতে পারে না। যার ধৈর্য আছে, যে লেগে থাকতে পারে, সেই কিন্তু বুঝে, ঠিক আছে? তো আপনি কি করবেন? আপনার যতই মাথার উপর দিয়ে যাক, আপনি সবগুলা ভিডিওই দেখবেন। এটা আমার রিকমেন্ড। তো আপনি একদম প্রথম থেকে শুরু করবেন, বাট আমি এখান থেকে আপনাদের বোঝানোর পারপাসে এই যে নাল অ্যান্ড আনডিফাইন্ড রিলেটেড একটা ভিডিও আছে, সো আমি এখানে ক্লিক করলাম।
তো এই ভিডিওটাতে ক্লিক করার পর আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করব যে সে কিভাবে বুঝাইতেছে যে নাল আর আনডিফাইন্ডের মধ্যে পার্থক্য কি, হ্যান ত্যান যা আছে আমি সম্পূর্ণ দেখলাম ভিডিওটা, একদম কোনো স্কিপ করা ছাড়াই, কোনো কাটাকাটি করা ছাড়া প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি দেখলাম। এবং সেই সাথে আমি যে কাজটি করব, সে যেভাবে কোড করতেছে আমিও এক্স্যাক্টলি সেমভাবে আমার ভিএস কোডের মধ্যে সেমভাবে আমি কোডটা করব। সে যেভাবে একটা নাম সেট করতেছে আমিও সেমভাবেই নাম সেট করবো, একদম A to Z সে যেভাবে দেখাচ্ছে সেইভাবেই হচ্ছে আমি এই কাজগুলো করব। এরপর এই কাজটা করার পর এখন আমার যদি মনে হয় যে না আমি মোটামুটি লেভেলের বুঝতে পারছি, একদম সম্পূর্ণ বুঝি নাই, তো তখন আমি কি করব, মোটামুটি লেভেল বুঝেন বা সম্পূর্ণ বুঝেন ডাজন্ট ম্যাটার, আপনি এই ভিডিওটা দেখার পর ধরেন এটা হচ্ছে আলাদা একটা টপিক, তাই না, যে নাল অ্যান্ড আনডিফাইন এটা হচ্ছে আলাদা একটা টপিক, এখানে ফাংশন রিলেটেড থাকতে পারে, এখানে অবজেক্ট রিলেটেড থাকতে পারে, অ্যারে রিলেটেড থাকতে পারে। তো যে টপিকটাকে আপনি ধরবেন, মানে প্রথম থেকে যে টপিকটাই আপনার কাছে নতুন লাগবে, যেটাই আপনি ধরবেন সেটা আপনি এই ভিডিওতে দেখবেনই। এটার পাশাপাশি আপনি যে কাজটি করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি এখান থেকে একটা আর্টিকেল পড়ার চেষ্টা করবেন। সো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে নাল ভার্সেস আনডিফাইন্ড ইন জাভাস্ক্রিপ্ট লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এখানে কিছু দেখাবে, এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা লিঙ্কে চলে যাবেন। ধরেন এই যে এখানে একটা লিঙ্ক আছে, এখানে আপনি ক্লিক করলেন, করার পর এই যে দেখেন আনডিফাইনের যে ডেফিনেশন তারা কিন্তু এখানে দেখাইছে, নালের যে ডেফিনেশন তারা কিন্তু এখানে বলে দিছে। সো আপনি একটু পড়ার চেষ্টা করবেন, ইংরেজি বুঝেন বা না বুঝেন একটু রিডিং পড়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার অভ্যাসটা তৈরি হবে। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনি একটা আর্টিকেল পড়ার পর আরেকটা ওয়েবসাইটে চলে যাবেন, ধরেন এখানে গেলেন, মানে আপনার সামনে যে ওয়েবসাইটটাই বের হবে সেখানেই আপনি চলে যাবেন। যাওয়ার পর তারা কিন্তু খুব সুন্দর করে বুঝাবে যে হোয়াট ইজ নাল, নাল মানে কি, তারপর হইতেছে আবার এখানে হোয়াট ইজ আনডিফাইন, আনডিফাইন জিনিসটা কি। তো এই জিনিসগুলা এই যে নিচের এই যে প্যারাগ্রাফগুলোকে একটু পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা গেল 2 নম্বর অপশন। এরপর আপনি যে কাজটি করবেন, আবারও আপনি এখানে নতুন একটা ট্যাব ওপেন করবেন। এই ট্যাবটাকে কিন্তু আপনি ক্লোজ করবেন না, এটা এখানে থাকলো, আপনি একবার ভিডিও দেখছেন, এরপর আপনি 2-3টা আর্টিকেল পড়ছেন, এরপর আপনি যে কাজটি করবেন আবারও ইউটিউবে চলে যাবেন। এরপর ইউটিউবে যাওয়ার পর আবার আমরা ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পর আমি যে কাজটি করব, এই সার্চ বারে গিয়ে আমি আবারও সার্চ করব যে নাল ভার্সেস আনডিফাইন্ড ইন জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ করার পর এবার আমি হচ্ছে HM9 এই যে স্ট্যাক লার্নার এদের কোনো ভিডিও দেখব না, এবার আমি অন্য কারো ভিডিও দেখব। আমি এখানে সিঙ্গেল একটা ভিডিও দেখব, যার কারণে এটা লিখলাম, লেখার পর এখানে আমাকে সামনে যেটা দিবে, ধরেন এই যে থাপা টেকনিক্যাল তার একটা ভিডিও দিছে যে নাল ভার্সেস আনডিফাইন্ড, এটা আমি বুঝি না। সো এবার আমি এই সিঙ্গেল ভিডিওটা দেখব, একদম A to Z দেখব। দেখার পর আমি আরেকটা কাজ করব, আমি ধরেন ফর এক্সাম্পল আমি এই ভিডিওটাও দেখব, এই যে আনডিফাইন্ড ভার্সেস নাল। তার মানে ব্যাপারটা কি হয়েছে, আমার মেজর মানে আমার মেন যে টিউটোরিয়াল সেটা হচ্ছে স্ট্যাক লার্নারে, আমি একটা চ্যানেলকে ফ্লো করতেছি, একদম A to Z দেখতেছি। এখন এক একটা টপিক এখানেও দেখতেছি এবং সেই সেম টপিকটাকে আমরা কি করতেছি, আর্টিকেল হিসেবে আমরা গুগলে পড়ার চেষ্টা করতেছি। তারপর 2-3টা আর্টিকেল পড়ার পর আমরা আবারও ইউটিউবে গিয়ে সেম টপিকের উপরেই অন্য কারো ভিডিও দেখতেছি। তাহলে কি হয়েছে ব্যাপারটা, তাহলে এক একজন কিন্তু তার লেভেল থেকে তার জায়গা থেকে কিন্তু সে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে। ঠিক আছে, এক একজনের বোঝানোর অ্যাঙ্গেল কিন্তু এক এক রকম, ধরন কিন্তু এক এক রকম। সো আপনি কি করতেছেন, তার পাশাপাশি স্ট্যাক লার্নারের পাশাপাশি অন্য কারো ভিডিও, অন্য কারো দেওয়া কনসেপ্টের অনুযায়ী আপনি একটু বোঝার চেষ্টা করতেছেন। তার মানে আপনার শেখার যে জার্নিটা এটা কিন্তু অনেক গভীর হয়ে যাবে, অনেক স্মুথ হয়ে যাবে, আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। একইভাবে আপনি এই যে আনডিফাইন ভার্সেস নালের আরও 2-3টা ভিডিও দেখবেন আলাদা অন্য অন্য জনের, তাহলে আপনার বোঝার অ্যাবিলিটি অনেক বাড়বে এবং আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। এটাই কিন্তু অনেকেই জানে না, অনেকেই মানে করে না। সো এবার আপনি যে কাজটি করবেন, আপনি স্ট্যাক লার্নারের ভিডিওতে দেখলেনই আনডিফাইন্ড ভার্সেস নালের উপর আর্টিকেল পড়লেন, এবার অন্য কারো ভিডিও দেখা আপনার কমপ্লিট। এবার আপনাকে পরের স্টেপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আবার একটা নতুন ট্যাব ওপেন করবেন, করার পর আপনি drive.google.com-এ যাবেন, মানে আপনার ড্রাইভে যাবেন। সো আমি আমার গুগল ড্রাইভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার গুগল ড্রাইভে চলে আসছি। এরপর আমি এই যে নিউ ফাইলে ক্লিক করে এখান থেকে একটা ডক্স ফাইল তৈরি করতে পারি। তো আমি একটা ডক্স ফাইল তৈরি করলাম, আর এটার নাম কিছু একটা দিতে পারি যে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস কিছু একটা, বা জাভাস্ক্রিপ্ট নোট আমরা লিখতে পারি, যেহেতু আমরা একটা নোট করতেছি। এবার আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে আমরা যে কনসেপ্টটা পাইছি স্ট্যাক লার্নার থেকে, যে কনসেপ্টটা পাইছি, আর্টিকেল পড়ে যে কনসেপ্টটা পাইছি, অন্যান্য যাই 2-1 ভিডিও দেখছি এখান থেকে যে কনসেপ্টটা পাইছি, এই সবগুলোকে আমরা একত্রিত করে মিক্স করে আমাদের ব্রেনে যেটা খাবে
যে না আমরা এটা বুঝতে পারছি। তো তখন আমরা কি করব, এইখানে গিয়ে আমরা লিখব যে নাল, তারপর হচ্ছে ধরেন কিছু একটা যে নাল অ্যান্ড আনডিফাইন্ড, ঠিক আছে, নাল অ্যান্ড আনডিফাইন্ড। সো লিখে আমরা একটা টাইটেল দিলাম, তারপর হচ্ছে আমরা এখানে প্যারাগ্রাফ আকারে ইংরেজিতে একটু লেখার চেষ্টা করব। তবে খুব বড় সড়ো না, জাস্ট আমরা 2 লাইনের মধ্যেই রাখার চেষ্টা করব, 1 বা 2 লাইনের মধ্যে সংক্ষিপ্তভাবে, যত সংক্ষিপ্ত লেখা যায়। আমরা জাস্ট এখানে একটা নোট করে রাখলাম, এটাকে বলে হ্যান্ড নোট। সো আমি কখনোই রেকমেন্ড করব না আপনি আপনার পাশে যে খাতা আছে সেই খাতাতে আপনি নোট করেন, এটা আমি রেকমেন্ড করব না। কারণ যেহেতু আমরা ডিজিটাল মানুষ, টেকনোলজি নিয়ে শিখতেছি, সো আমাদের সব কিছুই থাকবে টেকনোলজির ভিতর। কারণ আপনি খাতা নিয়ে কিন্তু সব জায়গায় যাবেন না। ধরেন আপনি কোথাও যাইতেছেন, জার্নি করতেছেন, আপনার সাথে অন্য কিছু না থাকলেও আপনার সাথে কিন্তু ফোনটা ঠিকই থাকবে। দেখেন না কিছু ফিল্মে বা হচ্ছে আপনি নিজেও একটু রিল্যাক্স করার চেষ্টা করবেন যে মাঝে মধ্যে আপনি ঘুম থেকে উঠে কী করছেন, লুঙ্গি পরেই যাওয়া শুরু করছেন, অফিসে যাওয়া শুরু করছেন, কিন্তু মোবাইল নিতে কিন্তু আপনি ভুলেন নাই। সো এই জন্যই হচ্ছে আপনি যদি ড্রাইভের নোটটা করেন তাহলে আপনার হাতে সবসময় ফোন থাকবে। আপনি যেখানেই যান আপনার যখন মনে হবে আচ্ছা এই জিনিসটা কী জানি, নাল আর আনডিফাইন্ডের মধ্যে পার্থক্যটা কী জানি, আমার তো মনে নাই, তখনই আমি কি করব, ফোনে গিয়ে আমি হচ্ছে গুগল ড্রাইভটাকে ওপেন করব, করার পর আমি নোটটাকে একটুখানি পড়ে নিব। আর এখানে খুব বেশি বড় করে লেখার দরকার নেই, আমি আগেই বলছি 2 লাইন বা 1 লাইনের মধ্যে আপনি শেষ করতে পারলে একদম ওয়েল। সো এভাবে আপনি করবেন। এই নোট করার মানেটা হচ্ছে আপনার যখন ওয়েব ডেভেলপমেন্ট শেখা শেষ হয়ে যাবে মোটামুটি লেভেলের, তখন আপনি কেন শিখলেন ওয়েব ডেভেলপমেন্ট? নিশ্চয়ই ইনকাম করার জন্য, জব করার জন্য। তো যখন আপনার ওয়েব ডেভেলপমেন্ট শেখা শেষ হয়ে যাবে, যখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, তখন তো আপনাকে ইন্টারভিউ ডাকবে। ডাকার পর আপনাকে কোশ্চেন করবে, এমনও কোশ্চেন করতে পারে যে তুমি বলো নাল অ্যান্ড আনডিফাইনের মধ্যে পার্থক্য কী। তো তখন আপনি কি করবেন, তার আগে ইন্টারভিউর আগেই 4-5 দিন হচ্ছে আপনি এই যে গুগল ড্রাইভটাকে মানে আপনার হ্যান্ড নোটটাকে একটু ঝালাই করার চেষ্টা করবেন, একটু দেখে রাখবেন। সো আপনার জন্য এটা অনেক ইজিয়ার হবে, আপনার জব পেতে অনেক হেল্প করবে, ঠিক আছে। কারণ এই যে আমরা এখন শিখতেছি নাল আর আনডিফাইন্ড, আমাদের 10 দিন 15 দিন পরে কিন্তু মনে নাও থাকতে পারে। আর আমাদের যদি নোটটা থাকে আমরা বারবার হচ্ছে নোটে আসবো, এক একটা টপিক, আচ্ছা এই টপিকটা আমার মনে নাই, এখন আমি একটু দেখে নিই, একটু ঝালাই করে নেই। তো এটা হচ্ছে একদম বেস্ট প্র্যাকটিস। তো এবার এই যে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখাইলাম, আসলে ব্যাপারটা এমন না আপনি HTML শিখতেছেন তো আপনি সেমভাবেই আপনি HTML টিউটোরিয়াল লিখে সার্চ করেন, সার্চ করার পর হচ্ছে আপনি কয়েকটা মানুষের টিউটোরিয়াল দেখেন, 4-5টা ভিডিও দেখেন, যদি আপনার ভালো লাগে যে না এটা আমার ভালো লাগতেছে, এটা আমি বুঝতেছি, কখনোই অ্যানিমেশন দেখে জাজ করবেন না। আচ্ছা অ্যানিমেশন করছে অনেক সুন্দর, তার মানে এই মনে হয় অনেক ভালো শেখায়, আচ্ছা সাবস্ক্রাইবার তার অনেক, তার মানে ভালো শেখায়, মোটে কিন্তু এমন না। আপনি দেখবেন যে কনসেপ্টটা ক্লিয়ার করতেছে কে, খুব ভালোভাবে বুঝাইতেছে কে, তারপর আপনি কি করবেন, তার টিউটোরিয়ালটা চুজ করবেন। আর যার টিউটোরিয়াল একবার চুজ করবেন সেটা আপনি A to Z শেষ করবেন। এমন কিন্তু অনেক মানুষ আছে যে স্ট্যাক লার্নার এই যে জেসের যে প্লেলিস্ট, এটা আমরা শুরু করলাম, সো আমি এখান থেকে 10টা ভিডিও দেখার পর আমি অন্য কারো ভিডিওতে শিফট হয়ে গেলাম। এটা কিন্তু মোটেও উচিত না, এমন করলে আপনি কখনোই শিখতে পারবেন না। ভালো হোক খারাপ হোক, আপনি যেহেতু একটা ধরছেন এটা আপনি কমপ্লিটলি শেষ করবেন। বুঝেন বা না বুঝেন, আমি কিন্তু বারবার বলতেছি, আপনার কাছে হাস্যকর লাগতে পারে যে না বুঝলেও বলতেছে দেখার জন্য, এইটাই ট্রু। আপনি বুঝেন বা না বুঝেন আপনাকে দেখতেই হবে একদম শেষ পর্যন্ত। আর এক একটা টপিক যেটা আপনার কাছে নতুন লাগবে, মানে এই টপিকটা আপনি বুঝতেছি না, যে যদি ভালো বুঝি তাহলে তো সমস্যা নাই, আর যদি বুঝতেছি না অনেক তখন আপনি কি করবেন, এটাকে লিখে যে আর্টিকেল, এখানে গিয়ে 2-একটা আর্টিকেল পড়বেন, মিনিমাম 2টা আর্টিকেল তো পড়তেই হবে। তারপর ইউটিউবে গিয়ে অন্য কারো সেম টপিকের উপর সার্চ করে অন্য কারো ভিডিও দেখতে হবে, কম করে হলেও 2-3টা দেখার পর তারপর আপনাকে সেই কনসেপ্ট, আপনি কি শিখলেন সেই কনসেপ্টটাকে আপনাকে ইংরেজিতে একটু লিখতে হবে, এই যে হচ্ছে গুগল ড্রাইভে। এবার প্রশ্ন হচ্ছে আমি যদি ইংরেজি না পারি তখন আমি কি করব? তবে একটু লেখার ট্রাই তো করতেই হবে, না পারলে গুগল ট্রান্সলেটর যান, গুগল ট্রান্সলেট ব্যবহার করেন, ঠিক আছে। আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করে হলেও আপনি একটু ইংরেজিটা লেখার চেষ্টা করেন, ঠিক আছে। এটা হচ্ছে যখন আপনার শেখা হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই যে বাংলার কোনো দাম নাই, ভবিষ্যতে গিয়ে কিন্তু ইংরেজিতে আপনাকে সব কিছু করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি টাইপের গভীরভাবে শেখার জন্য, একদম ফ্রিতে শেখার জন্য, সেলফ লার্নার হিসেবে এটাই হচ্ছে সবথেকে বেস্ট একটা টিপস। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব তো করবেন, এবং হচ্ছে আপনি যদি রুট ম্যাপ টাইপের কোনো ভিডিও চান যে আমি কোনটার পর কোনটা শিখবো, আমি একজন ডেভেলপার হইতে চাইতেছি, আমি জব করতে চাইতেছি, সো আমার জন্য কি কি টেকনোলজি শিখতে হবে, কি শিখতে হবে, HTML শিখতে হবে, CSS শিখতে হবে, তারপর কি শিখতে হবে, তারপরে কি শিখতে হবে, কতটুকু শেখার পর আমি জবের জন্য হচ্ছে রেডি হব, এই রিলেটেড ভিডিও যদি আপনি চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি কমেন্ট করতে পারেন। সো আমি এর পরবর্তীতে সেই রিলেটেড একটা ভিডিও বানাবো। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে, এরপরে অন্য কোনো ভিডিওতে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক নিয়ে কথা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।